এবং আমাদেরও কিছু অর্থায়ন সহযোগে আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি এবং প্রকল্পটি গ্রহণ করেছি। আমরা এই প্রজেক্টটি আমি প্রজেক্ট ম্যানেজার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে পাঠিয়েছিলাম এবং তারা সেটা আমাদেরকে বিভিন্ন যাচাই বাছাই করে বিভিন্ন দিকগুলি বিবেচনা করে আমাদের প্রজেক্টটা ওরা পাস করেছেন। এই প্রজেক্টটি চলবে 2027 পর্যন্ত। 26 মেতে আমাদের ওয়ার্ল্ড কিডস অ্যাথলেটিক ডে, সেখানে এটা বন্ধ হয়ে যাবে, শেষ করব আমরা। তারপরে পুনরায় শুরু করব 2027। আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি তাদের কাছে, তবে অর্থায়নের ব্যাপার আছে। আপাতত আমাদের 2026 মে পর্যন্ত পরিকল্পনা আছে এবং সেটার অর্থায়ন আমাদেরকে করা হয়েছে, যদিও এটা পার্ট বাই পার্ট আমাদের কার্যক্রমের ভিত্তিতে ওনারা দেবেন। তাহলে আমি এর মূল উদ্দেশ্য এবং কেন আমরা করতে যাচ্ছি তাই আলোকপাত করছি প্রেজেন্টেশনের মাধ্যমে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, গত বছর কিডস অ্যাথলেটিক ডেতে আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম ঢাকায়। এটার কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি, কিছু ফটোগ্রাফি। তবে এটা আপনারা বিশ্বাস করতে পারেন যে এবারের চেয়ে অনেক সুন্দর হবে এবং অনেক কার্যকরিতা পাবে। খুব ছোট ভিডিও, 15-10 সেকেন্ড আমরা কেটে কেটে দিচ্ছি, অনেকক্ষণ লাগবে। আমরা নেভি স্কুলে অনুষ্ঠানটি করেছিলাম, যেন নেভি কমান্ডারকে আমরা দাওয়াত দিয়েছিলাম, উনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আংশিক খেলাধুলা, এখানে থ্রো আমরা দেখাচ্ছি না, জাম্পও নাই, শুধু রিলের একটা অংশ আমরা দেখাচ্ছি। আরও অ্যাক্টিভিটি আমাদের ছিল এবং বাচ্চারা অত্যন্ত আনন্দের সাথে এটা গ্রহণ করেছে। এবং যারা গার্জিয়ান ছিলেন অনেকে খুব আক্ষেপ করেছে, আমার ছেলে কেন অংশগ্রহণ করবে না, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের একটা প্রোগ্রাম, আমরা কেন পারবো না জবাব দিতে। আমরা অত্যাধিক কষ্ট হয়েছে আমাদের। আমরা বললাম যে আমরা তো এটা করতে পারি না, স্কুলকে বা কলেজকে দায়িত্ব দিয়েছি, তারা পিএ টিচার যাকে সিলেকশন করেছে সেটাই আমরা করে যাচ্ছি। তবে এখানে বলে রাখি, পুরাটাই আমাদের অর্থায়নে হচ্ছে, বা কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান বা কারো কাছ থেকে অন্য সহযোগিতা নেই, যেহেতু আমাদের বাজেট থেকে আমরা এটা করছি। আগের এটা আমরা একটা সেলফিরও ব্যবস্থা করেছিলাম, সুন্দর সুন্দর সেলফি, বাচ্চারা খেলাধুলা করে আবার এই সেলফি স্পটে গিয়ে সেটা তারা সেলফি তুলেছে। এটা হলো আমাদের সেলফি ব্যানার। এবারও এটা হবে, সেলফি হবে এবং আমরা উদ্যোগটা আরো বড় আকারে নিয়েছি। আপনারা বুঝতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রচারে আপনার সুবিধাটা পাবেন। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের যেহেতু সহায়তায় কিডস অ্যাথলেটিক্স হচ্ছে, আমরা প্রজেক্টের নাম দিয়েছি ক্রীড়া কম্পাস। দ্যাট মিনস দিক নির্দেশনা, ক্রিয়ার দিক নির্দেশনা বলতে পারেন, যে এটা দিয়ে আমরা ক্রিয়াকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি। ইংলিশে কি অ্যাথলেটিক্স কম্পাস? হ্যাঁ, দুটি আমরা ইংলিশে অ্যাথলেটিক কম্পাস এবং বাংলাতেও লিখছি আমরা অ্যাথলেটিক কম্পাস, ক্রিয়া কম্পাস। বাংলাতে আমরা লিখছি ক্রিয়া কম্পাস। সুরক্ষা নীতি এর ভিতর থাকবে। এখানে কিডস অ্যাথলেটিক্স এবং সুরক্ষা নীতি আমরা এখানে রাখবো। সুরক্ষা নীতিটা আপনাকে আমরা একটু বিস্তারিত বলবো, সুরক্ষা নীতিটা কি এবং কেন সুরক্ষা নীতিটা রাখা উচিত।
আমাদের স্লোগান হবে সঠিক পথে ক্রিয়া, শক্তিশালী আগামী। আমরা মনে হয় লিফলেটটাতে আপনাদেরকে দিয়েছি, সেখানে লেখা আছে আমাদের স্লোগান সঠিক পথে ক্রিয়া, শক্তিশালী আগামী। নাও ইম্পর্টেন্ট দিক, যেটা আমরা কেন এটা করতে যাচ্ছি, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সেই তাদের ভিউটা কি, কেন তারা আমাদেরকে ফাইন্যান্স করছেন এবং আমরা কি করতে পারবে ওয়ার্ল্ড ওয়াইড বা আমার দেশের সেটা কি উপকারে আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ দিক। আমরা কেন এটা করতে যাব। এখানে 4টা পয়েন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মোর পার্টিসিপেশন, মোর পিপল, মোর ফ্রেন্ডস, মোর পার্টনারশিপ। আমরা বাংলা করেছি, সঠিক হয়েছে কিনা আমি জানি না। অধিক অংশগ্রহণ, সকল স্তরের সম্পৃক্ততা, অধিক সমর্থন অর্জন এবং অধিক অংশীদারিত্ব। আপনারা দেখতে পারেন সুযোগ বৃদ্ধি, অধিক অংশগ্রহণ, সকল স্তর ও বয়সের মানুষের জন্য অংশগ্রহণ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা। এইখানে একটা প্রশ্ন আসতে পারে, সকল স্তর ও বয়স আপনি লেখলেন কেন? এটা তো বাচ্চাদের অনুষ্ঠান, আপনার সকল স্তর আর বয়স বলতে কি বুঝাচ্ছি? আর সেখানে আপনার স্বাস্থ্যের একটা ব্যাপার আছে, জাতীয় স্বাস্থ্য ব্যাপার আছে, জাতীয় সুস্থতার একটা ব্যাপার আছে, যার জন্য অভিভাবক, আপনার স্টেক হোল্ডার এবং যারা শৌখিন স্বাস্থ্যসেবার জন্য হাঁটাহাঁটি করে, ক্লাব, সকলকে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি স্বাস্থ্য সচেতনার জন্য এবং মুভমেন্টটাকে আগায় নেওয়ার জন্য। এটা শুধু বললে অ্যাথলেটিক মুভমেন্ট বললে ভুল হবে, মুভমেন্টটা হবে খেলাধুলা। এটা সে পরবর্তীতে কোথায় যাবে সেটা তার উপর নির্ভর করবে। বাট আমরা জানি বেসিক মুভমেন্ট অ্যাথলেটিক্স সকল খেলার মধ্যেই থাকে, কারণ দৌড়, জাম্প, লাফ না দিয়ে আপনি কোনো খেলাই আপনি সম্পন্ন করতে পারবেন না। কাজেই এর জন্য আমাদের সকল স্তর এবং বয়সের কথাটা এখানে এসেছে। অ্যাথলেটিক্স সম্পর্কে সমাজের প্রচলিত ধারণা ইতিবাচক পরিবর্তন আনা, যে এটা আগে তো এরকম ছিল যে দৌড় যারা খেলাধুলা করে নষ্ট হয়ে যায়, বা অ্যাথলেটিক্স থেকে এখন যেমন ফুটবল বা ক্রিকেট ওদের প্রতি ধারণা, কিন্তু এটা বুঝতে পারে না যে এই মুভমেন্টগুলির সাথেই অ্যাথলেটিক্স জড়িত। লাফ দিতে হবে, জাম্প দিতে হবে, থ্রো করতে হবে, এবং আপনি হ্যান্ডবলই খেলেন আর বাস্কেটবলই খেলেন, পুরাটাই অ্যাথলেটিক্স সাথে জড়িত। অ্যাথলেটিক্সের সকল শাখাকে অন্তর্ভুক্তিমূলক, বহুমাত্রিক এবং সবার জন্য উন্মুক্ত করা। আপনার